হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানো যারা ভীষণ ঝামেলার মনে করেন তারা একবার রেসিপিটি দেখে নিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কোনো ঝামেলা ছাড়াই অনেক চটপট বানানো যায় এই ডাব চিংড়ি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি ডাব। এবার ডাবের মাথা থেকে অল্প আমি ফুটো করে নিয়েছি। এবার সম্পূর্ণ ডাবের জলটাকে একটি বাটিতে বের করে নিন। আর এই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা দিয়ে রান্নাটা তৈরি করব। এবার জলটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার মাথার ওপর দিকটা বেশ একটা বড় করে এরকম গোল শেপে কেটে নিন। এবার ভেতর থেকে ডাবের সম্পূর্ণ শাঁসটা বের করে নিন। ডাবের শাঁস কার কার প্রিয়, কিন্তু খেলে তো হবে না, বের করে রেখে দিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আর কিছু রসুন। খুব ভালো করে মিক্সিতে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে আমি আরো একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিলাম সাদা সর্ষে বড় চামচের 1 চামচ। নিয়ে নিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিতে হবে বড় চামচ দিয়ে 2 চামচ মতন টক দই। আর নিয়ে নেব ডাবের যে শাঁসগুলো আমি বের করে রেখেছি সম্পূর্ণ শাঁসগুলো নিয়ে এবার খুব ভালো করে মিক্সিতে স্মুথ একটি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিন। এবার আমি নিয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজের 6 পিস গলদা চিংড়ি। এবার তাতে নিয়ে নিচ্ছি স্বাদ মতন পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আর দিয়ে যে পেঁয়াজ রসুনের পেস্টটা তৈরি করেছি 2 চামচ মতন পেঁয়াজ রসুনের পেস্ট। আর তাতে দিয়ে দিলাম যে বাটাটা তৈরি করে দেখালাম সম্পূর্ণ বাটাটা। আর দিয়ে দিতে হবে ওপর দিয়ে বড় চামচের 2 চামচ মতন সর্ষের তেল। এবার সম্পূর্ণটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। ডাবের শাঁসটা দিয়ে যে বাটাটা বেটেছিলাম বন্ধুরা, এখানে কিন্তু সবটাই দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিন কিছুটা পরিমাণে ডাবের জল। এবার সম্পূর্ণটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। যতটা জল দেবেন ততটা কিন্তু ডাবের জলই এখানে দিতে হবে। এবার আমি যে দিক দিয়ে আমি শাঁসটাকে বের করে নিয়েছি মাথাটাকে বড় করে কেটে, এবার তার ভেতর দিয়ে আস্তে আস্তে আমি ভেতরে এই চিংড়ি মাছগুলো ভরে দেব। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো সবকটা দিয়ে এবার আস্তে আস্তে গ্রেভিটাকেও ওপর দিয়ে দিন। এবারে এই সাইজের একটি ঢাকনা নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাকে যাতে মাথাটাকে পুরো কভার করে থাকে এরকম ঢাকনা দিয়ে খুব ভালো করে সাইড দিয়ে আমি আটা মেখে নিয়েছি। এবার আটা মাখাটাকে সাইড দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই বাষ্প বেরিয়ে না যায়। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়ে দিতে পারেন। এবার একটি প্রেসার কুকারে 3 থেকে 4 গ্লাস জল দিয়ে মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ডাবটাকে মাঝখানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিট। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটি করে নিতে হবে। এবার 40 মিনিট পরে ঢাকনা সরিয়ে আস্তে আস্তে যখন কিছুক্ষণ বাদে যখন ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে ডাবটাকে তুলে নিন। 40 মিনিট বাদে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে ডাবটাকে ওপর থেকে আলতো ভাবে তুলে নিন। এবার সাইড থেকে এই আটার মাখাটা যে লাগিয়েছিলাম এটা খুলে নিয়ে এবার আস্তে আস্তে খুলে দেখুন একদম কিন্তু তৈরি আমাদের ডাব চিংড়ি। একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন কিন্তু খেতে হয়েছে এই ডাব চিংড়িটা। আমি আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি যে কতটা কি হয়েছে। এবার আস্তে আস্তে আমি সবটাকে বের করে নিলাম। গন্ধটা যে বেরিয়েছে মনে হয় গন্ধে খাওয়া হয়ে গেল, ভীষণ টেস্টি হয়েছিল। এবারে সুন্দর করে সাজিয়ে আস্তে আস্তে পরিবেশন করে দিন। যারা এখনো ভাবছেন ডাব চিংড়ি বানাবেন তারা আর ভাবনা চিন্তা না করে এই স্টাইলে একবার বানিয়েই দেখুন।